আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছেন আল্লাহকে পাওয়ার জন্য। সৃষ্টির সর্দার, সময় নাই। শানে রেসালত তো আছে, কিন্তু সময় হাতে নাই। আমরা জানি না আল্লাহ আমাদেরকে কোন রসুল দিছেন। হায় হায় হায়, কত বড় শানওয়ালা রসুল, কত বড় মর্যাদাশীল, কত বড় মর্যাদাশীল দিছেন। দুই একটা দেখাই, যদি বুঝে আসে তাহলে তো বুঝে আসবে না। দুই তিনটা দেখাবো বুঝে আসার জন্য। হ্যাঁ, আল্লাহ নবী রসুলদের সাথে কথা বলছেন জমিনে রাইখা। মেরাজ হয়েছে কেন? মেরাজ নামাজ আনার জন্য মেরাজ হয় নাই। বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, কিছু দিবে, এটাই স্বাভাবিক। কিছু নিয়ে যাবে, কিছু দিয়া দিবে, এটাই কি স্বাভাবিক না? খালি হাতে যাওয়া যায় নাকি? আর খালি হাতে দেওয়াই যায় নাকি? কি কন? কিছু নিয়ে যাবে, কিছু কিছু দিয়া দিবে, এটাই তো স্বাভাবিক। বন্ধু ডাকছেন কেন? মেরাজ কেন? মেরাজ এই জন্য যে সবার সাথে কথা বলছি জমিনে রেখা। আপনার সাথেও যদি কথা বলি জমিনে রেখা, তাহলে বন্ধুত্বের পরিচয় ফুটা উঠবে না, আপনার শান ফুটা উঠবে না, মর্যাদা ফুটা উঠবে না, ভালোবাসা ফুটা উঠবে না, নৈকট্য ফুটা উঠবে না। আপনি আর আমি কত কাছে, এটা ফুটা উঠবে না। এই জন্য আপনি উঠে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো। এই জন্য হলো মেরাজ। আল্লাহ কথা বলার জন্য নিয়ে গেছেন। আরো কারণ আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা কথা বলতেন। আমার মনে হয় আল্লাহ এটা পছন্দ করতেছিলেন না, যে জিবরিল তুমি বন্ধুর কাছে যাবে, পাশে বসে কথা বলবে, বন্ধু শুনবে, আর তুমি বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবে। এটার জন্য হলো মেরাজ। মেরাজ হলো আমেনার কান্নার জন্য মেরাজ। হাঁটি হাঁটি পাপা যখন, তো আমেনা কানতে ছিল, দুনিয়া জিজ্ঞাসা করতেছিল কাদিস কেন? আব্দুল্লাহ নাই। সন্তান যখন হাঁটতে শিখে, তো সবচেয়ে বেশি বাপ খুশি হয়, ঠিক না? আর ছেলে হলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি কয় হুজুররা? না, মনে হয় হুজুরকে ছেলেই নেই, কোত্থেকে খুশি হইব, ঠিক না? ছেলে হলে কে খুশি হয়? বাপ সবচেয়ে বেশি খুশি হয় যখন হাঁটা শুরু করে, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাজারে নিয়ে ছেড়া দেয়, রোডে নিয়ে ছেড়া দেয়, দুনিয়াকে দেখায় হাঁটতে শিখতেছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি ধরবে, লাঠি। বাপ সবচেয়ে বেশি খুশি হয়, ঠিক না? আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে গতি বাড়াবে? আল্লাহ যেন কানে কানে বলে দিছেন আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় নিয়ে যাবে? মক্কার অলি আর গলি, দুটা বড় বড় মেলা, ওকাজ আর মাজান্না, দুটা বড় বড় মেলা, এর বেশি তো আর কোথায় নিয়ে যাবে? দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা নিয়ে যাবে। একটু সবর কর, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আসতে দে ঘুরার সময়, আসতে দে ঘুরার বয়স, আমি রব আসবো, ঘুরাইতে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। কোরআন আমাকে এটাই বোঝায়। আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ চলে আসছেন, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাবেন। নিয়ে গেছেন মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ ঘুরায়া দেখাইছেন। সিদরাতুল মুনতাহা দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, লৌহ কলম দেখাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। বাকি আর কি? আরশ উঠায় নিয়ে বলছে এটাও দেখেন বিরাগেরা। বাকি আর কি? কুরসি। আসেন এটাও দেখেন। তারপরে আর বাকি কি? আমার পাশে বসে আমাকে দেখেন, তারপরে যান। এটার নাম হলো মেরাজ। আমেনার কান্নার ফল মেরাজ। যেমন জন্ম নিতে দেরি, কয়েক ঘন্টার ভিতরে, ঘন্টা 2 ঘন্টা পর হবে, ঘন্টা খানিক পর আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। থাকলে আব্দুল্লাহ নাই মানি এতক্ষণে খেলনা চলে আসতো। আব্দুল্লাহ তো নাই, খেলনা কে আইনা দিল? কলিজার টুকরা তো এরকম,
যে চাঁদ তো চাঁদও আলো পাইছে আমাদের নবীজির থেকে, নাহলে চাঁদে আলো হইতো তো হইতো কবে? সূর্য আলো পাইছে আমাদের নবীজির থেকে, নাহলে সূর্য আলো হইতো তো হইতো কবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত এটাই বুঝায় সূর্যের আলো আমাদের নবীজির রহমতের ছোঁয়া। আমরা সবাই নবীজির রহমতের ছোঁয়া। না কুতুব হইতো, না গৌস হইতো, না আবু বকর হইতো, না ওমর হইতো, না উসমান হইতো, না আলী হইতো, না সোয়া লক্ষ হইতো, না কুল্লুন ওয়াদাল্লাহুল হোসনা হইতো, কেউ হইতো না, না আকাশ হইতো, না জমিন হইতো। এটাই তো সত্য, এটাই তো সত্য যে সৃষ্টি না হইলে কিছুই হইতো না, কিছুই হইতো না। বলছে খেলনা নিয়ে আসতো, আল্লাহ যেন কানে কানে বলতেছিল আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ আনলে খেলনা আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে মাটির আনবে, লোহার আনবে, কাঠের আনবে, পাথরের আনবে। সূর্যটাকে ডুবতে দে, মাত্র তো সূর্য উঠলো, জন্ম নিল সূর্যের উঠার আগে সুবে সাদেকের সময় সূর্যটাকে ডুবতে দে, চাঁদ খেলনা বানায় পাঠায় দেন চাঁদ। আবু তালেব বলেন আল্লাহর রসুল সূর্য ডুবতে দেরি, চকিতে শোয়াইতে দেরি, বাহিরে চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। আস্তে আস্তে মাথার উপরে যখন আইসা থেমে গেছে তো কয়েক ঘন্টার বাচ্চা ছিলেন, হাত পাও নাড়াচাড়া করতেছিলেন, হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতেছিল, ডান্স করতেছিল। আল্লাহর রসুল বলছে চাচাকে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? কয় জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, আল্লাহর কান্নার থেকে বিরত রাখতেছিল। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিছে। ওই রসুল, উনি কেন জমিনে আসবে? একটা না, 100টা না, 1000টা দেখানো যায়, উনি কেন জমিনে আসবে? এই জন্য আসছেন যেন আপনাকে আমাকে আল্লাহ, আপনি আর আমি আল্লাহকে পাইতে পারি, সহজে আল্লাহ পাইতে পারি। আর আল্লাহ পাইতে দেরি, যে পাইছে ওরে জিজ্ঞাসা করেন ওর জিন্দেগির মজা কত। যেই পরিবার পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জিন্দেগির মজা কত। যেই ফ্যামিলি পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জীবনের মজা কত। যে যুবক পাইছে ওকে জিজ্ঞাসা করেন আল্লাহ পাওয়ার পরে জীবনের মজা কি। বাকি জীবনের মজা আমরা বুঝতেছি না, মজার জন্য দৌড়াইতেছি খালি, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুখের আশায় দৌড়াইতেছে, শান্তির আশায় দৌড়াইতেছে, ইজ্জতের আশায় দৌড়াইতেছে, সম্মানের আশায় দৌড়াইতেছে, কিন্তু পাইতেছে না, নাগাল পাইতেছে না। কিন্তু যে আল্লাহ পায়া গেছে, রব্বে কাবার কসম, ও ছিঁড়া কাপড়ে যে মজা পাবে, আল্লাহ না পাইলে শাহী কাপড়ে ওই মজা পাবে না। আল্লাহ পাইলে শাক বাতে যে মজা পাবে, আল্লাহ না পাইলে দুনিয়ার দামি থেকে দামি খাওয়া খায়া ওই মজা পাবে না। সত্য এটাই। ফুড পয়জন দামি খাওয়ায় হয়, হ্যাঁ, শাক বাতে আজ পর্যন্ত ফুড পয়জন হয় না। ফুড পয়জন চিনেন? হ্যাঁ, ফুড পয়জন চিনেন? খাওয়া ভিতরে যে পয়জন তৈরি করে, যার দ্বারা অস্থিরতা হয়, পেট ফুলা যায়, বাথরুম শুরু হয়, হার্টে ব্যথা শুরু হয়, ছুইটা এখান থেকে ঢাকা যাইতে হয়, বান্ডেলকে বান্ডেল টাকা দিয়ে আসে, শেষমেশ রিপোর্ট দেয় খালি ফুড পয়জন হয়েছে। কি খাইছিলা? দাওয়াত খাইতে গেছিলাম, চাইনিজ খাওয়াইছে। তো বাঙালি চাইনিজ খাইলে ফুড পয়জন হইব না তো হইবটা কি? হ্যাঁ হ্যাঁ, কয় তো মাছে ভাতে বাঙালি, মাছ ভাত খাইলে ফুড পয়জন হয় না, চাইনিজ খাইলেই ফুড পয়জন হয়, ঠিক না? হ্যাঁ, আরে বুঝতে পারতেছেন? আল্লাহকে পাওয়া দেওয়ার জন্য আসছেন মুহাম্মাদুর, আল্লাহকে পাওয়ানোর জন্য আসছেন। প্রত্যেক ব্যক্তি আল্লাহ পায়, নারী আল্লাহ পায়, পুরুষ আল্লাহ পায়, যুবক আল্লাহ পায়, বৃদ্ধ আল্লাহ পায়, অফিসওয়ালারা আল্লাহকে পায়, আদালতওয়ালারা আল্লাহকে পায়। প্রত্যেক অবস্থানের ব্যক্তি যেন আল্লাহকে পায়,
এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছেন, নাইলে আসার কথা না, আসার কথা না। আমরাও জমিনে আসছি এই জন্য আল্লাহ পাওয়ার জন্যই, কেননা আল্লাহ পাওয়া ব্যতীত এটাও গুছানো হবে না, ওটাও গুছানো হবে না। আর ওটা যদি গুছানো না হয় তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদাও পাবো না। জানেন উম্মতের মর্যাদা কি? এই উম্মত কিয়ামতের দিন যে জীবনটাকে গুছায়া গেছে, ও কিয়ামতের মাঠে দাঁড়াবে না, ও তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? কোন জায়গায় দাঁড়ায়? আসামি কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী জজের পাশে দাঁড়ায়। তার পাশে জজের পাশে দাঁড়ায়, আর আসামি সব উম্মত কিয়ামতের মাঠে কাঠগোড়া। সুহাদা আলান নাস, আমরা সাক্ষী, আমরা দাঁড়াবো আল্লাহর পাশে স্টেজে। কত বড় মর্যাদা আপনার, স্টেজে দাঁড়াবেন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে। যে উম্মতি আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে আল্লাহ কিচ্ছু বলবে না, জবাব আমরা দিব ইনশাআল্লাহ। কেমন মর্যাদা! এই উম্মতের হিসাব আল্লাহ সবাই সামনে নিবে না, যে গুছায়া যাবে হিসাব কিতাব পর্দার ভিতরে নিবে, পর্দার ভিতরে। এই জন্য নবীজি আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য। রাজি? হ্যাঁ, আল্লাহ পাইতে রাজি? হ্যাঁ না যেইভাবে জীবন চলতেছে চলতে থাকুক? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? একটা প্রবাদ বাক্য আছে না, যেমনে খুশি সেমনে যায় দিন, কি জানি প্রবাদ বাক্য একটা এরকম আছে, ঠিক না? হ্যাঁ, গোলে মালে যায় দিন, ঠিক না? হ্যাঁ, গোলে মালে এইভাবে কি চলবো না? আল্লাহ পাইতে হবে। দুনিয়া গোলে মালে চলে যাবে, কিন্তু আখেরাত চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো, কারো না চললেও। চিনেন আবু তালেব কে? আল্লাহর রসুলের চাচা, শুধু চাচা। 44 বছর সিনার ভিতরে রাইখা বাতিজাকে লালন পালন করছেন। যেই নবীর হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা পড়াইতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান জীবনভর আগুন দিয়া পরিষ্কার করছেন, একটা সুতা পড়াইতে পারে নাই। বলছে কেন? বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওনার হাতের ছোঁয়ার বরকত। যার দূষিত রক্ত পেটে গেলে জাহান্নাম হারাম হয়ে যায়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে, রক্তের সম্পর্ক চাচা। যাকে সামনে বসায় আল্লাহ রসুল বলছেন আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা চাচা না, চাচা তো বাবা। চাচা চাচা না, চাচা তো বাবা। বাবার যতটুকু মর্যাদা চাচার অতটুকু মর্যাদা। আল্লাহ রসুলের ছায়া ছিল না? ছিল না? ছিল কি ছিল না? এটা উলামাদের তর্কের বিষয়, এটা আমার বিষয় না। কিন্তু একটা ছায়া ছিল যেটার নাম আবু তালেব। 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য পৃথক হইতেন না। আবু তালেব ছায়ার মতো চলতেন, ওনারটাই চলে না, আর আপনারটা আমারটা কোত্থেকে চলবে? না বলবেন আমরা কিশোরগঞ্জের পার হয়ে চলে যাবেন, ঠিক না? হ্যাঁ, কি রাষ্ট্রপতির এলাকার লোক ছিলাম, আমরা পার না হইলে হবে কে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোন পরিচয় আল্লাহর কাছে চলবে না। যে গুছায় যাবে ওটাই চলবে। গুছাইতে রাজি? যদি গুছাইতে রাজি হন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে, গোলাম। এটাই আল্লাহ বুঝাইছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे है,
আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হব না। দুনিয়া কি জিনিস, সমস্ত জগৎটা উঠে তোর হাতে দিয়া দিব। এই জন্যই তো সাহাবায়ে কেরাম কারো মনে চাইতেছে তো মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষায় নিতেছে, কারো মনে চাইতেছে তো সূর্যকে হ্যাক করতেছে, কারো মনে চাইতেছে তো টোকা দিয়া ভূমিকম্পকে ভাগায়া দিতেছে, কারো মনে চাইতেছে তো চিঠি লেখা দরিয়ার নীলকে পানি ছাড়তে বাধ্য করতেছে, কারো মনে চাইছে তো 3000 কিলোমিটার দূরে পাহাড়কে দেখায়া দিতেছে, এটা সামলা। কারো মনে চাইতেছে তো সিংহকে ডাইকা কানে ধইরা বলতেছে আমি দল হারা, আমার দল কোথায় গেছে জানি না, এই জঙ্গলের ভিতরে আবাদি চিনি না, লোকালয় চিনি না, আমাকে জাগা মতে পৌঁছায় দিয়াস। তো সিংহ পিঠে বসায় পৌঁছায় দিতেছে। আল্লাহর কথাই সত্য, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। अगर যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও তো আমরা তোমার হয়ে যাইব। এই মাটির দুনিয়া কি, সব জগৎটা তোরে উঠায় দিয়া দিব, সব তোর, আমিও তোমার, সব তোমার, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। গোলাম হইতে রাজি? হ্যাঁ, পাক্কা? আর গোলামির সবচেয়ে বড় দুটা কথা বলবো, একটা তো গোলামি শিখতে হবে, আর শিখার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র বর্তমানে বাংলাদেশের মতো উত্তম ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, কিতাব পড়া না, মিডিয়া দেখা না। 99টা তাহাদিসে নেয়ামত বলতেছি, 99 দেশ দেখা শেষ। দোয়া করেন সেঞ্চুরির আগে যেন আল্লাহ মৌত না দেয়। আমিন বলেন। দোয়া করেন তো? হ্যাঁ, করবেন তো? আমি ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা বাংলাদেশে যেরকম আছে দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ, জামে আমদাদিয়া বহুত দূর, ঠিক না? না, কোন জায়গায়? মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি বহুত দূর না? বেশি দূর না? হ্যাঁ, এখনো কিশোরগঞ্জে আল্লাহওয়ালা নাই? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ক্ষেত্র শিখার। এই জন্য হক্কানি আল্লাহওয়ালা হক্কানি আলেমদের থেকে শিখবো, ওনাদের সাথে থাকবো। রাজি? পাক্কা? ওয়াদা? আরেকটা কথা বলি, পায়ে হাত রাখা, বিশেষ করে আমাদের যুবকদেরকে, ভুলে কখনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপর আঙ্গুল উঠাবো না। পারবেন? হ্যাঁ, আজকে কিচ্ছু হবে না, কিন্তু এই আঙ্গুল ফেরেশতা ছবি তুলে নিয়ে যাবে, কিয়ামতের দিন আঙ্গুল আপনাকে বারবার দেখাবে, বড় বিপদ হয়ে যাবে ওই দিন। বিদা আঙ্গুল উঠাবো না। আর গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? বিলকুল? নিয়ত না, কিন্তু ওয়াদা। নামাজ ছাড়বো না কোনো অবস্থায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।